আসসালামাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে প্রধান সমন্বয়কারী অযোগ্য 15 এনসিপি নেতার একযোগে পদত্যাগ। পরে থাকছে 400 কোটি টাকার রাশিয়ার হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ। আরো থাকছে ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা। থাকছে আওয়ামী লীগ কার্যালয়ে এবার প্রেস ক্লাবের সাইনবোর্ড। শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান সমন্বয়কারী অযোগ্য 15 এনসিপি নেতার একযোগে পদত্যাগ। শেরপুর নাকলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন 15 জন নেতাকর্মী। তারা নতুন ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারীকে অযোগ্য ও অগ্রহণযোগ্য ঘোষণা করেছেন। মঙ্গলবার 19 আগস্ট রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতাকর্মীরা জানান, তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নকলা উপজেলা সমন্বয় কমিটিকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে 5 জন যুগ্ম সমন্বয়কারী ও 10 জন সদস্য রয়েছেন। যুগ্ম সমন্বয়কারীরা হলেন মমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুজ্জামান ও জসিম উদ্দিন। অন্যদিকে সদস্যরা হলেন দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদিকুল ইসলাম। 500 কোটি টাকার রাশিয়ার হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ। রাশিয়ার কাছ থেকে 2টি হেলিকপ্টার কেনার চুক্তি করে বিপাকে পড়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের আমলে 400 কোটি টাকার এই চুক্তির আওতায় ইতিমধ্যে 298 কোটি টাকা পরিশোধ করা হলেও হেলিকপ্টারগুলো এখনো দেশে আনা সম্ভব হয়নি। কারণ হেলিকপ্টার সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান এসসি রাশিয়ান হেলিকপ্টারের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে হেলিকপ্টার আনা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের আশঙ্কা রয়েছে। আবার চুক্তি ভাঙলে বিপুল আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী MI 171A2 মডেলের 2টি হেলিকপ্টার রাশিয়ার ওয়ারহাউসে রাখা আছে এবং রক্ষণাবেক্ষণে অতিরিক্ত ব্যয় হচ্ছে। সরবরাহকারী প্রতিষ্ঠান চলতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে সেগুলি পরিবহনের প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সরকার প্রক্রিয়া স্থগিত করে। ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দল প্যানেল ঘোষণা করেছে। বুধবার 20 আগস্ট দুপুরে অব্রজীয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংগঠনটি ভিপি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান ও জিএস পদে কবি জসিম উদ্দিন হল ছাত্র দলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডি বিভাগের 2018-19 সেশনের তানভীর বাড়ি হামিমকে মনোনয়ন দিয়েছেন। এছাড়া এজিএস পদে বিজয়ী 71 হল ছাত্র দলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েতকে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ে এবার প্রেস ক্লাবের সাইনবোর্ড। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। কার্যালয়টিতে সাংবাদিক পরিচয়ে কয়েকজন নিয়মিত বসছেন বলেও জানা গেছে। সম্প্রতি বেলকুচি পৌর শহরের চালা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের দোতলা ভবনটিতে হঠাৎ বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। তবে ভবনটিতে বাম দিকে এখনো বিএনপি সাইনবোর্ড রয়েছে। স্থানীয় সূত্র জানা গেছে, 2017 সালে দোতলা ওই কার্যালয়টি নির্মাণ করে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 6 আগস্ট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নেতৃত্বে কার্যালয়টি দখল করে বিএনপি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।